কানাডায় হচ্ছে এখন প্রায় প্রতিদিনই তুষারপাত, আর সেই সাথে তো ঠান্ডা রয়েইছে। আর এই শীতের মৌসুমে শীতকালীন দেশীয় একটা পিঠার কথা ভীষণ মনে পড়ছে, আর সেই সাথে খেতে তো বটেই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এইদিকে দেখতে দেখতে চলেই এলো জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস, আর এই 2 মাস কানাডাতে সবচেয়ে বেশি থাকে ঠান্ডা আর হয়ে থাকে সবচেয়ে বেশি স্নোফল। আর এই সময়টাতে বিশেষ করে বাসা থেকে বের হলে রাস্তার দুপারে যত দূরেই তাকানো যায় না কেন দেখা যায় ধুধু সাদা ভূমি, আর সেই সাথে কোথাও কোথাও দেখা মিলে অনেক উঁচু নিচু স্নোর স্তূপ। তো যাই হোক, সেই কথা আজকে দেখুন বানাতে চলে এসেছি ভাপা পিঠা। এতদিন বাসায় ভাপা পিঠা বানানোর সরঞ্জাম ছিল না বিধায় গতবার ভীষণ মিস করেছি। তাই এবার দেশে গিয়ে টুকটাক করে অনেক কিছুর পাশাপাশি পিঠা বানানোর ঘটি বাটি সহ পাতিলও নিয়ে এসেছি। আর সেদিন যে দোকানে গিয়ে মাসির সাথে পিঠা বানানোর চালটা কিনে নিয়ে আসলাম, অনেকেই হয়তো সেই ভিডিওটা আগেই দেখেছেন। আর এই ভাপা পিঠা বানাতে আর লাগে হচ্ছে পাটালি গুড় আর সেই সাথে নারিকেল, যেটা কিনা আমি আগেই টুকটাক করে কিনে রেখেছি। বিকেলবেলা দুজনে মিলে আমি এইদিকে চালটা রেডি করে নিচ্ছিলাম, আর সেই সাথে নীল এদিকে গুড় আর নারিকেলটা ভালোভাবে কুড়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে আমি 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, আর সাথে দিয়েছি 1 চিমটি লবণ। এরপর ঘরে থাকা নর্মাল জল দিয়ে চালের গুঁড়াটাকে এমনভাবে মিক্সড করে নিয়েছি যাতে চালের গুঁড়াটা একদম আবার দোলা বেঁকে না যায়। এই অবস্থাতে প্রায় চালের গুঁড়াটাকে 20 মিনিটের মতো ঢেকে রেখে এরপর একটা বড় চালনার সাহায্যে চালের গুঁড়োগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে চালিয়ে নিয়েছি। সব কিছু একদম রেডি হয়ে এলে এরপর একটা বাটিতে আলতোভাবে চালের গুঁড়োগুলো দিয়ে এর মধ্যে দিয়েছি কুড়িয়ে রাখা নারিকেল আর পাটালি গুড়। এই অবস্থাতে এর উপরে আরও একবার হালকা করে দিয়েছি চালের গুঁড়া। দেন ফাইনালি একটা পরিষ্কার ভেজানো সাদা কাপড় দিয়ে পুরো বাটিটাকে মুড়িয়ে বসিয়ে দিয়েছি টকবকে ফুটে ওঠা জলের পাতিলে। এরপর বাস আর 5-7 মিনিটের অপেক্ষা, দেন ফাইনালি একদম রেডি হয়ে যাবে আমাদের ভাপা পিঠা। আর এই পিঠা বানাতে বানাতে আজকে হঠাৎ করেই মনে পড়ে বাড়ির কথা। মা এভাবে পিঠা বানাতো আর আমরা সবাই মাকে ঘিরে বসে থেকে একটার পর একটা গল্পের ছলে খেতেই থাকতাম। তো যাই হোক, সেসব দিন এখন শুধুই স্মৃতি। আর এদিকে গল্পের পাশাপাশি দেখুন আমার ভাপা পিঠা কিন্তু একদম রেডি। আর এই ভাপা পিঠা গরম গরম থাকা অবস্থাতেই ভীষণ মজার। তো চলুন এখন চটজলদি খেয়ে নিই। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।